নিজেকে প্রচুর ভালোবাসতে হবে। কতটা? যতটা ভালোবাসলে কারো ভালোবাসার অপেক্ষায় থাকতে হবে না। আমি আপু, আপনি তো ভালো কিভাবে থাকেন? কেন? আমি আমার নিজের জন্যই তো যথেষ্ট। আমি নিজে আমার নিজের খেয়াল রাখি, নিজের ভালো মন্দগুলো, নিজের সৌন্দর্যগুলো, নিজের অপছন্দগুলো। অবশ্যই নিজেকেই সময় দিবেন। এই দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যে আপনাকে ভালোবাসতেছে আজকে, কালকে আর বাসবে না, এটা 100% শিওর আমার কাছ থেকে লিখে নিতে পারে। কারণ কেউই বলতে পারবে না তোর অল ওভার জীবন একটা সমান মার্জিনে দিয়ে যায়। অবশ্যই এটা ওঠানামা করে আমাদের হার্টবিটের মতো। তার জন্য করে নিজে যদি নিজেকে ভালোবাসা যায়, এটা পরিবর্তনশীল নয় কো। এর মাঝে পরিবার যারা আছে, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, সেটা আলাদা কথা। আত্মীয় স্বজন পর্যন্ত যাব না, কারণ কথার বেলায় তারাও ছাড় দেয় না। শুধু মা বাবা ভাই বোনটাই একটা ভিন্ন রকমের অনুভূতি। আজকের দিনটা ছিল শুক্রবার। যথাযথভাবে আমি প্রায় 3 মাস ধরে ভীষণ লেভেলের উড়াধুরা ব্যস্ত, নিজের প্রতি একটু যত্ন নিতে পারিনি। দেখতে তো রহিমা ছিলামই, আরো বেশি হয়ে গেছি। তাই আজকে যে শুক্রবার ছিল, আমি ভাবছিলাম এই শুক্রবারটা আমি নষ্ট করব না, যেটা 31 তারিখ ছিল। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগে চলে গেছিলাম মিলির কাছে, যে মিলি তুমি আমাকে একটু ঠিকঠাক করে দাও। নিজের যখন যত্ন নেয়, নিজেকে যখন প্রপার সময়টা দিই, তখন একটা অন্য রকমের অনুভূতি। সকাল 11টায় আমি সেখানে যাই এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার টোটাল সার্ভিস চলে। থ্যাংক ইউ সো মাচ কার্নিভাল মেক ওভার অ্যান্ড সেলন, সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য। কার্নিভাল মেক ওভার অ্যান্ড সেলন আমার লাইফের একটা পার্ট বলতে পারেন। এর আগে কখনোই আমি কোনো পার্লারে এইভাবে যাই না, বা কোনো ট্রিটমেন্ট বা কোনো রকম কোনো সেবা গ্রহণ করি না। কিন্তু কার্নিভালের বিষয়টা হলো একদম আত্মার একটা জায়গা, যেখানে গেলে আমি অনেক স্বস্তি পাই, শান্তি পাই। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে এই জায়গাটা বেস্ট একটা জায়গা। এখানে যাওয়ার সাথে সাথে মনে হয় যে নওগাঁর বাহিরে কোথাও আসছি। তাদের ডেকোরেশন এত সুন্দর। কথায় আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো ওখানকার লুকটাই সুন্দর, এবং আমার যত সার্ভিস আছে সেগুলো সব সুন্দর করে হয়, যার জন্য করে আমি এখানে বারবার ছুটে আসি। আজকে যে পেডিকিউর মেনিকিউর করছিলাম, এটা শীতের জন্য মাস্ট দরকার। আপনারা কিন্তু এই শীতে এটা মিস করবেন না। এবং সামনে যেহেতু অনেক বেশি শীত আসবে, যার জন্য করে আমি আগে এটা করে ফেলছি, যেন 1-2 মাসের একটা ব্যাকআপ থাকে। পেডিকিউর মেনিকিউর করার পরে তো পুরাই অন্যরকম একটা ফিল। তার সাথে আমি আইল্যাশেস করেছিলাম এক্সটেনশন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। হাইড্রা জেল ফেসিয়াল করছিলাম। হাইড্রা জেলটা এবার আমি প্রথম করছি, বাট আমার কাছে মনে হয়েছে এটা স্যুট করছে, যেহেতু দুবাই কোলাজেনটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল নাই, এই কারণে আমার এইটা করা। তো অল ওভার আমি টোটাল আমার কাজকর্ম এখান থেকে নিয়ে নিছি, এবং আমি খুবই বেটার একটা ফিল করছি। আর যখন আমার কাজ চলছিল, সবাই আমার আশেপাশে আছে, তখন একটা অন্যরকম ভাইবস কাজ করে। জাস্ট আমি এইটাই বুঝাইতে চাইছি, নিজের জন্য করে সময় বের করা, নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া। এটার জন্য আহামরি কিছু দরকার নাই। আপনাদের কাছে এখন মনে হতে পারে আপনার মতো তো সবার টাকা নাই, কিন্তু দেখেন এখানে টাকার সাথে সাথ নাই। এই কাজগুলো যখন আমার টাকা ছিল না, বাসায় বসে বসে করতাম। তো আমার টেক কেয়ার করার জন্য আমার বাড়ির মানুষও যথেষ্ট। যখন আমি ওই বাসায় ছিলাম, তখন হুর আর রাশেদা আমাকে পেডিকিউর ম্যানিকিউর করে দিত, এবং আমার ছোট বোন দোলন যখন আমাদের বাসায় ছিল, ও আমাকে ফেসিয়াল করে দিত। তো আমার পরিবার আমাকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য আমি অনেক বেশি লাকি। দিন শেষে আমার কাজের পরে আমি অনেককে ফোন করে বললাম আমার পার্লারের কাজ শেষ, কোথায় তুই? বললো মুক্তির মোড় আপু। তো বললাম চল কোথাও চা বা কফি খেয়ে আসি। বলছে শিওর, চলো যাই। দেন আমরা পুলিশ সুপার শপে আসলাম। এখানে এসে হালকা নাস্তা করলাম, কারণ সারাদিন আমার ওইভাবে খাবার খাওয়া হয়নি, যদিও আমাকে পার্লারে নাস্তা দিয়েছে। তো ক্ষুধা লাগছিল, চাউমিন খাওয়ার পরে আসলাম ওদের একটু শপিং মলের এই সাইডটা একটু কেনাকাটা করার জন্য। আর আমি গত 1 বছরে 4 দিন মায়ের বাড়িতে গেছি, সে নিয়ে মামনির ভীষণ রাগ। আজকে যাচ্ছি হঠাৎ করে মামনিকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যেহেতু ওই বাসায় যাবো, একটু খাবার টাবার বা প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে যাই। এবার দরজায় যেয়ে যখন বললাম আমি, আমার মামনি বলছে ওরে আমার সোনা, আমি নামাজে বসে তোমার জন্যই দোয়া করছিলাম, আর তুমি আসছো। তারপরে পারিবারিক বৈঠক বাবার সাথে মায়ের সাথে দিলাম, এবং আমার ফেভারিট খাবার যেহেতু পরোটা রুটি, মামনি আবার ইনস্ট্যান্ট একটা পরোটা করে দিল। আমি ডিম দিয়ে পরোটা খাইলাম। গরু মাংস ছিল, বাট আমি ডিম দিয়ে বেশি পছন্দ করি। খাচ্ছিলাম, আবারও বাবা মার সাথে কথা বলছিলাম। মানে ওনাদের কাছে এরকম মনে হচ্ছিল এক্সাম টাইম, আর কিছুক্ষণ পর হয়তো বা আমাকে পাওয়া যাবে না, টাইম শেষ হয়ে যাইতেছে। বাবা মার সাথে ভালো টাইম কাটায় বেডে আসছি শোয়ার জন্য। তখন মামনি আমার জন্য ফ্রুটস নিয়ে আসছে। তো আমি বলতেছি মামনি স্পুন দাও। যে মায়ের হাতের থেকে ভালো স্পুন দুনিয়া তার কিছু আছে, আমি খাওয়াই দিল। এবং ওই যে দিন শেষে বাবার যে মশারি টাঙিয়ে দেওয়ার অভ্যাস আমি ঘুমানোর সময়, এটা একটা অপূর্ব অনুভূতি। মনে হয় আমি আজও তাদের কাছে ছোট আছি। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ মা।